বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান 2 নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, তারেক রহমান কখন কেন্দ্রে যেতে পারেন আর সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আনোয়ার, দলীয় সূত্রের মাধ্যমে আমাদের কাছে যতটুকু সংবাদ এখন পর্যন্ত রয়েছে, আমরা জানতে পেরেছি 9টা থেকে 9:30 ভেতরে গুলশান 2 গুলশান মডেল হাই স্কুলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই স্কুলটি আসলে খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় ছিল, যেটি এখনো রয়েছে এবং সেই কার্যালয়ের ঠিক সামনেই অবস্থিত। আমি এই মুহূর্তে আসলে অবস্থান করছি 196 গুলশান এভিনিউতে। আপনারা আসলে দেখতেই পাচ্ছেন আমি তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঠিক বাসার সামনেই রয়েছি এবং এখান থেকেই আসলে তিনি ভোট প্রয়োগ করতে যাবেন 9টা থেকে 9:30 ভেতরে। এবং আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি আনোয়ার, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তিনি এই নির্বাচন সহ প্রথমবারের মতো তিনি কিন্তু সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন 2টি আসন থেকে। একটি ঢাকা 17 আসন, যেখানে আপনার ওয়ার্ড নাম্বার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে 15 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 19 এবং 20 নম্বর ওয়ার্ড সহ ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া এই ঢাকা 17-র ভেতরে পড়ছে এবং বগুড়া 6 আসন থেকে তিনি আসলে লড়ছেন। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, যে ঢাকা 17 আসনে 5 প্রার্থী আসলে এই তারেক রহমানকে সমর্থন জানিয়ে কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, যেটি আমাদেরকে গতকালকে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল সালাম। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানিয়েছেন। এবং তারেক রহমান কিন্তু 2001 সালে সর্বশেষ তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। এরপরে দীর্ঘ 17 বছর তিনি কিন্তু আসলে নির্বাসিত একটা জীবন পার করে এই বাড়িতেই আসলে গত বছরের 25 ডিসেম্বর এই বাসায় ওঠেন এবং এখান থেকেই তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আসলে নির্বাচনের সমস্ত দায়িত্বই তিনি এখান থেকে পালন করে যাচ্ছেন। এবং এখান থেকেই তিনি কিন্তু আজকে তার ভোটাধিকারটি প্রয়োগ করতে যাবেন গুলশান মডেল হাই স্কুলে 9টা থেকে 9:30 ভেতরে। এই সময়ের ভেতরে যাওয়ার কথা রয়েছে বলে আমাদেরকে দলীয় বিভিন্ন মাধ্যম থেকে আসলে জানানো হয়েছে। আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, ঢাকা 17 আসনে আসলে লড়াই চলছে। এখন যেহেতু 5 জন প্রার্থী তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে আসলে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের ডক্টর এস এম খালিদুজ্জামান এই নির্বাচনে ঢাকা 17 আসনে আসলে তারেক রহমানের মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই বছর বিএনপিকে আসলে নেতৃত্ব দিচ্ছেন। এবং আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আনোয়ার, যে ঢাকা 17 আসনে আসলে এখানে এটি 17 আসন 190 নম্বর আসনের মধ্যে পড়ছে এবং এখানে কিন্তু আসলে মোট ভোটারের সংখ্যা 3,33,777 জন, যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,74,709 জন, নারী ভোটার রয়েছে 1,59,060 জন এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী রয়েছেন কিন্তু আসলে 8 জন। এইখানকার ভোটারদের মাধ্যমে আসলে তারেক রহমান কিছুক্ষণ পরেই উত্তরা মডেল স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন এবং এরপরে যখন তিনি আরও কার্যক্রমে অংশ নেবেন তখন আমরা আপনাকে আরও তথ্য জানাতে পারবো। আনোয়ার, আমার কাছে এই ছিল তারেক রহমানের সর্বশেষ পরিস্থিতি। জি সানজিদা প্লাবনী, আপনাকে ধন্যবাদ।